সবকিছু আমার মনে আছে, সব। তাহলে তাহলে পুরনো ঘটনা থেকে কেন শিক্ষা নিচ্ছ না? তুমি কেন বুঝতে পারছো না যে ওই মেয়েটা এখানে এসেছে আমাদের এত বছরের পরিশ্রম, এত বছরের প্রতীক্ষা, এত বছরের স্বপ্ন সবকিছু শেষ করে দেবার জন্য? ওই মেয়েটাকে আর বাড়তে দিও না, অঙ্কুরেই বিনাশ করে দাও। লক্ষ্যের যত কাছাকাছি পৌঁছবেন পথ তত পিছল হবে, হাজার প্রলোভন আসবে। সেই প্রলোভনে পা দিয়ে আমি কিছুতেই তীরে এসে তরি ডুবতে দেব না। কি করবে তুমি? কি করতে চাও? এটাই চাও যে মেয়েটা আরো বাড়ুক? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এত বছর এত ধৈর্য ধরে থাকার পর আর যখন আমরা ফিনিশিং লাইনের কাছাকাছি এসে গেছি তখন এত অসহিষ্ণু কেন হচ্ছেন আপনি? আরে দীনবন্ধু, একে তুমি অসহিষ্ণুতা বলছো? ওই মেয়েটা এই বাড়িতে ঢোকার পর থেকে একটার পর একটা অঘটন ঘটে চলেছে। এ বাড়িতে বিদ্রোহ হচ্ছে, বাড়ি বয়ে পুলিশ আসছে, উকিলবাবু এসে ধমকে চলে যাচ্ছে। এ বাড়ির লোক তোমার মুখের উপর দাঁড়িয়ে তোমাকে অমান্য করছে। রূপম সুস্থ হয়ে উঠছে, এরপরেও তুমি? হ্যাঁ, এরপরেও আমি বলবো মুখ বুজে থাকুন, যা ঘটছে দেখে যান। এত বছর যেমন আমার ভরসায় থেকে নাকে তেল দিয়ে ঘুমিয়েছেন আর দীনবন্ধুকে ডেকেছেন, এখন তাই করুন। আমাকে আমার কাজটা করতে দিন। মিসেস রায়চৌধুরী, একটা নিউজ ছিল এমার্জেন্সি। আবার কি হয়েছে? লাভ স্টোরি চলছে টেরেসে। মানে? ও, আপনার তো আবার ইংরেজিটা একটু, আমি বাংলাই বলছি। টেরেসের ছাদে ওরা দুজনে ইয়ে করছে। কোন দুজন? ওই পাগল ছেলেটা আর ওই ইনোসেন্ট ভিলেজ গার্লটা। আরে দীনবন্ধু, এখনো তুমি আমাকে চুপ করে থাকতে বলছো? মূল সমস্যাটা বোঝার চেষ্টা করুন। ওরা স্বামী স্ত্রী, একসঙ্গে ওরা ছাদে তো যেতেই পারে। না, পারে না। আবার তুমি ভুল পথে হাঁটছো। আমি যাচ্ছি, এই ধাসটাও আমাকে বন্ধ করতেই হবে। আসুন না, আপনাকে শো করাচ্ছি। বেশি বাড়াবাড়ি করবেন না। 498-এ চক্করে পড়লে সহজে জামিন হয় না। ওই দেখা যায় সন্ধ্যা তারা, ওই যে দেখো না, যেটা সব থেকে বেশি জল করছে, ওই তারাটা। জানো, এই তারাটাই না পূর্ব আকাশে ভোর রাতে দেখা যায়, তখনই নাম হয়ে যায় শুকতারা। এই তো তোমার সব মনে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি আরো জানি। ওই যে ওখানে যে দেখছো 7টা তারা, গোনো গোনো, 1-2 করে গোনো, দেখবে ঠিক 7টাই আছে। ওগুলো হলেন 7টা ঋষি। ওগুলোকে বলে ঠিক ঠিক একটা জিজ্ঞাসা চিহ্নের মতো হয়। হ্যাঁ, ওগুলোকে বলে সপ্তর্ষি। সপ্তর্ষি মণ্ডল। হ্যাঁ, সপ্তর্ষি মণ্ডল। হ্যাঁ, আর গরমকালে মা এখানে বসতো জানো, আর আমি মায়ের কোলে মাথা দিয়ে বসে বসে এখানে তারা দেখতাম। হ্যাঁ, এই তো তোমার সবকিছু মনে আছে। আর কি মনে আছে তোমার? আর ওই যে ছায়াপথ। হ্যাঁ হ্যাঁ, আর শোনো না, আর একটু বেশি রাত্রি হলে কালপুরে জায়গা যাবে। কটা যেন? 9টা। আচ্ছা ঠিক আছে, 9টা না? শান্ত। কালপুরুষ কোথায় আছে? কালপুরুষ
কাকে বলে তুমি এখানে এসেছো? আর তোমাকে বলছি, কাকে বলে তুমি এখানে এসেছো? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। শাস্তি কি জানো? ঘর ধরে বাড়ি থেকে বার করে দেওয়া। তো স্ট্রিক্ট হবেন না, তো স্ট্রিক্ট হবেন না, তো লাউড হবেন না। মিসেস রায়চৌধুরী বলে দিলেন 498-এ, রিমেম্বার। যাও এখানে যাও, যাও। উই রে বাবা, টুগেদার না, লোনলি। দাঁড়িয়ে আছো কেন? যাও, যাও এখান থেকে, যাও। এটা কিন্তু ভালো সাইন নয়। এরপরে যদি হঠাৎ একটা চাইল্ড হয়ে যায়, হ্যাঁ, তো ইন্টিমেসি থেকে, তাহলে তো খুব ডেঞ্জারাস হবে। মানে আবার 2 থেকে 3 হয়ে যাবে। হরি হে তিন বন্ধু। মিসেস দত্ত, আপনি আপনার ঘরে যান। আপনাকে আমার এই বাড়িতে থাকতে দিয়েছি, তার মানে কিন্তু এই নয় যে আমার বাড়ির সব ব্যাপারে আপনি কথা বলতে পারেন। এটা আমাদের ফ্যামিলি অ্যাফেয়ার। সরি, এক্সট্রিমলি সরি। আসলে আমি আপনার গুড চাই, তাই নইলে আমার আর কি বলুন। চলি, শিও। ওনাকে তো ধমক দিয়ে ফ্যামিলি অ্যাফেয়ারের দোহাই দিয়ে ঘর থেকে তাড়িয়ে দিলে, কিন্তু দয়া করে ওনার কথাগুলো মাথা থেকে তাড়িয়ে দিও না। আমাকে একটু ভাবতে দিন। না ভেবে এবার একটু কাজে করে দেখাও। ছাদে গিয়ে যা দৃশ্য দেখলাম, তাতে না হয় বোঝার উপর আরেকটা শাকের আটি এসে না পড়ে। অরিন্দম রায়চৌধুরীর সম্পত্তির আরেক উত্তরাধিকারী। কানাই, মামনি, এদিকে এসো। মামনি। রূপমের ঘরে যাচ্ছ? হ্যাঁ, রূপম দাদার দুধ দিতে যাচ্ছি। দাও, আমি দুধটা দিয়ে আসছি। আপনি? রূপম দাদা তো আমার হাতেই খায়। কেন, আমি একদিন খাইয়ে দিতে পারি না ওকে? না না, তা নয়, কিন্তু তাহলে দাও। সত্যি রাতের দিকে তোমার উপর এত কাজের চাপ পড়ে যায় না? না না, যা 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 তা- যা যা।